গঙ্গা থেকে জল ঢুকছে শহরে, সকলকে আবেদন আজ বাড়িতেই থাকুন বলে দিলেন কলকাতার মেয়র। এক রাতে কলকাতার জলের তলায় রাস্তায় বড় বড় গাড়ি জলের নিচের মধ্যে ফেরহাদ হাকিমের কথা চিন্তা বাড়াচ্ছে। পুজোর মুখে কলকাতার এমন অবস্থা 50 বছরের ইতিহাসে দেখা যায়নি বলছেন কলকাতার প্রবীণ মানুষেরা। বর্ষার দুর্যোগে বিপর্যস্ত কলকাতা, পুজোর ঠিক মুখে একটানা ভারী বৃষ্টিতে শহরের বিভিন্ন এলাকা কার্যত জলের তলায় বড় বড় গাড়ি, বাড়িতেও ঢুকছে জল, জলমগ্ন রাস্তা, ডুবে থাকা পুজো মণ্ডপ আর বিদ্যুৎপৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর। সব মিলিয়ে উৎসবের শহর এখন দুর্যোগের কবলে। এই পরিস্থিতি কেবল সাধারণ জনজীবনকেই ব্যাহত করেনি, বলা যেতে পারে দুর্গাপুজোর প্রস্তুতির উপরও এর গভীর প্রভাব ফেলে দিল এই দুর্যোগ। এই পরিস্থিতিতে কলকাতার মেয়র ফেরহাদ হাকিম নিজে স্বীকার করেছেন গত 5-6 ঘন্টায় 300 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, যা এক ভয়াবহ পরিস্থিতির কারণ। তিনি বলেন, এত বছর এরকম মেঘ ভাঙা বৃষ্টি আমি দেখিনি। এই অস্বাভাবিক বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত হয়েছে নদীর উত্তাল অবস্থা। গঙ্গার জলস্তর বৃদ্ধি পাওয়ায় শহরের ড্রেনেজ সিস্টেম সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। লক গেট খুলে জল বের করার চেষ্টা করেও লাভ হচ্ছে না, কারণ নদীর জল আবার শহরের দিকে ফিরে আসে। এই পরিস্থিতিতে মেয়র শহরবাসীকে বাড়ি থেকে বের হতে নিষেধ করেছেন। এর কারণ হলো বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে, যা যে কোনো সময় এক মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এই দুর্যোগের সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর মিলেছে জলমগ্ন রাস্তায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কমপক্ষে 7 জনের মৃত্যু হয়েছে। বিশেষ করে পুজো মণ্ডপগুলোর আশেপাশে খোলা তার বা জল জমে থাকা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি থেকে বিপদ বাড়ছে। নেতাজি নগর, বেনিয়াপুকুর, গড়িয়াহাট, মোমিনপুর, হরিদেবপুর এইসব এলাকায় ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো দেখিয়ে দিল জল এবং বিদ্যুৎ একসাথে কতটা প্রাণঘাতী হতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। অনেক পুজো কমিটির মণ্ডপ জলের নিচে চলে গিয়েছে, প্যান্ডেলের রং ধুয়ে গেছে, বিজ্ঞাপনের গেট ভেঙে পড়ে যা তা অবস্থা। রবিবার বোধন, অথচ তার আগে এমন অবস্থা। উত্তর থেকে দক্ষিণ কলকাতা পর্যন্ত যেসব পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে গিয়েছিল, সেগুলোর বেশিরভাগ এখন জলে ভাসছে। এই অবস্থা আয়োজকদের জন্য এক দুঃস্বপ্নের মতো। মনে করা হচ্ছে এই দুর্যোগ থেকে রক্ষা পেতে শহরের ড্রেনেজ সিস্টেমের উন্নতি, বিদ্যুতের তারের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য একটি কার্যকরী পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি। বিচক্ষণেরা বলছেন, কেবল প্রকৃতির ওপর দোষ চাপিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। কলকাতার এই জল যন্ত্রণা থেকে মুক্তির জন্য কলকাতা পুরসভায় অবিলম্বে একটি দীর্ঘমেয়াদী সমাধানের প্রয়োজন, নয়তো বৃষ্টি হলেই হয়ে উঠবে দুয়ারে গঙ্গা।